গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখবো দশম শ্রেণীর 16 চ্যাপ্টার 9টা কি বলেছে, লম্ব বৃত্তাকার শঙ্কুরাকৃতির একটি লোহার পাতের বয়রা তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। এবার বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে। তাহলে তোমাকে একটা বয়া তৈরি করেছে, বয়াটার তোমার ক্ষেত্রফল বলে দিয়েছে 75.37 বর্গমিটার। এবার তার তির্যক উচ্চতা হচ্ছে 5 মিটার এবং বয়াটির উচ্চতা কত সেটা তোমাকে বার করতে বলেছে এবং তাতে কতটা বায়ু আছে সেটা বার করতে হবে। ধরো নয়েরটা, লোহার পাতের বয়ার ভূমির ব্যাসার্ধ কত? ভূমির ব্যাসার্ধ ধরি আর, ধরি লোহার পাতের বয়ার ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। এবার তোমাকে বার করতে হবে প্রথম, এখানে কী দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। এবার ক্ষেত্রফল থেকে তোমাকে, এবার ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে পাই ইন্টু আর প্লাস এল। তাহলে যেহেতু এল এর মান দেওয়া আছে তার শর্তানুসারে পাই মানে কি? পাই মানে হচ্ছে 22/7 গুণিতক আর ব্র্যাকেটে আর প্লাস এল। আর এর মান জানি না, তাহলে আর প্লাস এল এর মান কত? 5 ইকুয়াল টু ক্ষেত্রফল কত ছিল? ক্ষেত্রফল ছিল 75.3/7। এবার 75কে 7 দিয়ে গুণ করো, 7 দিয়ে গুণ করে 3 যোগ করলে কত হয়? 528/7। মানে পূর্ণ সংখ্যাটা তুলতে 528/7 হলো। বা আর ইন্টু আর প্লাস 5 ইকুয়াল টু এইটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে 528/7। এটা এদিকে দিলে কী হবে? বাঁ দিক থেকে ডান দিকে গেলে উল্টে বসবে, 7/22। এখানে কাটাকাটি করে দাও, 7 কাটা, 2 দিয়ে কাটো, 2 11 22। আচ্ছা 11 দিয়ে কাটো, 11 2 22, 11 2 22, 11 থেকে কাটো, 11 4 44, 8 থাকলো 88, 11 8 88, 48, 24 2 88, 24 2 48, তাহলে 24। বা আর স্কোয়ার প্লাস 5r ইকুয়াল টু 24 স্কোয়ার, বা আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। বা আর স্কোয়ার, এখানে 5 আছে, এখানে 24 আছে, তাহলে 24 কিলো আছে, 8 3 24, তাহলে 8 থেকে বিয়োগ করো, তাহলে 8r মাইনাস 8 3 24, 3r মাইনাস 24 ইকুয়াল টু 0। বা এবার এদের দুজনের মধ্যে কী কমন যাচ্ছে? আর কমন যাচ্ছে, আর কমন গেলে কী থাকে? আর প্লাস 8, এখান থেকে -3 কমন যাচ্ছে, -3 কমন গেলে এখানেও আর প্লাস 8 ইকুয়াল টু 0। বা আর সমান -8, আর হচ্ছে এইটা থেকে এটা বসালে কী হয়? আর ইকুয়াল টু 3। তাহলে আর এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য প্লাসটা, তাহলে আর এর মান হচ্ছে 3। লোহার পাত্রীর ব্যাসার্ধ হচ্ছে তাহলে 3 মিটার। অতএব বয়াটির উচ্চতা সমান কী হবে? উচ্চতা সমান রুট, বয়াটির উচ্চতা সমান কী হবে? বয়াটির উচ্চতা হচ্ছে তির্যক উচ্চতার স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। ভূমি কত? ভূমি হচ্ছে 3, ব্যাসার্ধ সমান রুট 5 5 কত? 25, 3 3 9, রুট 16 ইকুয়াল টু 4। তাহলে বয়াটির উচ্চতা হচ্ছে 4 মিটার। বয়াটির উচ্চতা 4 মিটার। এবার কতটা বায়ু আছে তার এবার কতটা বায়ু আছে সেটা বার করতে গেলে কি আয়তন বার করতে হবে। অতএব বয়াটিতে বায়ু আছে আয়তন কি? সূত্র কি? 1/3 গুণিতক আর পাই মানে পায়ের মান হচ্ছে 22/7 গুণিতক আর এর স্কোয়ার, আর মান 3, তাই 3 গুণিতক 3 আর এর স্কোয়ার গুণিতক উচ্চতা সমান 4। এবার কাটাকাটি করো, 3 3 কাটা,
3 3 কাটা, কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে 22 3 আর 4, তাহলে 22 আর হচ্ছে 3 4 12, 22 আর 12 গুণ করো, 22 গুণিতক এই 12 গুণিতক 22, 22 12 গুণ করলে কী হয়, 2 দিয়ে 4, 4 2 1 2, 2 দিয়ে 4 2 1 2, 4 6 2 সমান কত হয় 264/7। এবার ওটা ভাগ করলে কী হয়, 7 দিয়ে, 7 3 21, 3 5 থাকলো, 5 আর 4 54, 7 7 49, 7 8 56, তাহলে 7 7 49, 7 49 গেলে তাহলে থাকে কত 5, তা 37 পূর্ণ 5-এর 7 ঘনমিটার। তোমাকে বয়টির উচ্চতা হিসাব করতে বলেছিল, বয়টি কতটা বায়ু আছে। বয়টি চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে 2 টাকা 80 পয়সা খরচ হলে বয়টি কত খরচ হবে সেটাই তোমাকে বার করতে বলেছে। অতএব প্রতি বর্গমিটারে 2 টাকা 80 পয়সা হিসাবে বয়াটি রং করতে খরচ হয়, বয়াটির চারপাশ রং করতে খরচ হয় কত খরচ হয়, বয়াটির ক্ষেত্রফল কত বেড়েছে, বয়াটির ক্ষেত্রফল বেড়েছে 528/7, এটা হচ্ছে বয়াটির ক্ষেত্রফল, গুণিতক 2 টাকা 80 পয়সা, তাহলে 2.80 এবার কাটাকাটি করো, সমান 528/7 গুণিতক 280, দশমিক তুলে নিচে যেহেতু ওপরে দুটোর পর দশমিক, তাহলে নিচে একে একে দুটো শূন্য, কাটাকাটি করে 0 0 কাটা, 7 4 28, 4 4 দিয়ে এটা গুণ করে দাও, 4 8 32 2, 4 8 32, 32 2 হাতে রইল 3, 4 2 8, 8 3 11, 11 1 হাতে রইল 1, 4 5 20, 1 21, এবার যেহেতু এর নিচে একটার পর শূন্য, যেহেতু একের পাশে একটা শূন্য আছে, একটার পর দশমিক, তাহলে 211 টাকা 20 পয়সা। তাহলে বয়াটি রং করতে খরচ হবে 211 টাকা 20 পয়সা। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলি তোমার কাছে প্রথম পৌঁছায়।